হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ল্যাডার সম্পর্কিত ম্যাথের একেবারে জাদুই টেকনিক নিয়ে। যে টেকনিকের সাহায্যে এক্সাম হলে ম্যাথ দেখবে আর মজায় মজায় সলিউশন করে আসবি। তা চলো তাহলে এবার দেখা যাক যে আজকের প্রথম প্রশ্ন দেখো আমাদের কি বলেছে। এই প্রশ্নটি বলো কিভাবে তাড়াতাড়ি ফাস্ট সলিউশন করতে পারো। সবার প্রথমে যখনই তোমাদের এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা সবসময় দেখবে যে এখানে তোমাদের যে সংখ্যা থাকবে তোমরা কি করে সেটা আগে লিখে নেবে। কত আছে এখানে বলবে স্যার 1/2 রয়েছে। তাহলে আগে তোমরা কি করো যে ব্যাস আগে তোমরা 1 এখানে লিখো, তারপরে 2 এইভাবে লিখে দাও। এবার দেখো যে এখানে 1 কটা হচ্ছে বলে স্যার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সব পজিটিভ রয়েছে আর 1 1 1 রয়েছে। তোমরা সবসময় কি নিচ থেকে এভাবে উপরের দিক যাবে লিখতে লিখতে। ক্লিয়ার? একেবারে বেসিক থেকে ধরে ধরে সব শেখো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো তাহলে লেখো, এখানে আমরা কি লিখবো যে 1 লিখবো, পজিটিভ সাইন আছে, যদি চাও তো পজিটিভ সাইন এখানে দিয়ে দেবে, আবার 1 আছে পজিটিভ সাইন দিয়ে দাও, আবার 1 আছে পজিটিভ সাইন দিয়ে দাও। দেখো পজিটিভ সাইন দিলে দাও, না দিলে দাও, মর্জি তোমার, কিন্তু নেগেটিভ সাইন যদি থাকে তাহলে কিন্তু দিতেই হবে। তো দেখো এবার ব্যাস, তাহলে এবার কি করবে, কিছুই না, যে এবার এই প্রথমে একবার কি করবে, ওপরে উঠবে, প্রথমে একবার ওপরে যাবে, তারপরে কি করবে এভাবে নিচে চলে আসবি। এই যে নিচে চলে আসবে এভাবে। যখন ওপরে তুমি যাচ্ছ তখন করবে কি গুণ, আর যখন নিচে এদিকে আসবে তখন করবে কি যোগ। বোঝা গেছে? বোঝা গেল? তো প্রশ্ন যাই থাকুক না কেন, জাস্ট এই বেসিক নিয়মে তোমরা সমস্ত প্রশ্ন করতে পারবে। আজ অল টাইপের প্রশ্ন রয়েছে ল্যাডার সম্পর্কিত, ম্যাথের যত রকম টাইপ এক্সামে আসে সমস্ত রকম টাইপ রয়েছে। তার মানে আজ একটি ক্লাস দেখা মানে তোমাদের পুরোপুরি ক্লিয়ার কনসেপ্ট। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তাহলে এবার তো 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করে দেবো, 3 চলে আসবে। তাহলে আমরা কি করব, এখানে 3 লিখে দেবো। ক্লিয়ার? আমরা তাহলে কি করবো এবার, এখানে 3, চলো তাহলে এখানে 3 লিখে দিলাম। ব্যাস, তাহলে আবার সেম 3 এর সাথে 1 গুণ করো 3, 3 এর সাথে 2 যোগ করবে, কত চলে আসবে বলবে স্যার 5 চলে আসবে। তাহলে 5 এর সাথে এবার এভাবে গুণ, এভাবে অ্যাড করে দাও না, যে 5 এর সাথে 3 অ্যাড করে দাও, কত চলে আসবে 8 চলে আসবে। তো 8 চলে আসবে। তাহলে এবার তুমি দেখো এবার কত পেয়েছো, অন্তিম সংখ্যা বলবে স্যার 8 পেয়েছি, তাহলে 8 লেখো। এবার এখানে কত রয়েছে বলবে স্যার 5, তো 5 লিখে দাও নিচে এভাবে। ব্যাস, তাহলে এই যে চলে এসেছে তোমাদের 8/5, এটা চলে আসবে তোমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে যে কিভাবে এই টাইপের প্রশ্ন সলিউশন করতে হয়। দেখো যদি তোমাদের এভাবে 1 1 1 থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, এভাবে ওপরে না গিয়ে ডাইরেক্ট এভাবে যোগ করতে পারো, যে 2 আর 1 3, 3 এর সাথে 2 যোগ করবে 5, 5 এর সাথে 3 যোগ করে দেবে 8। ব্যাস, তাহলে 8 লেখো আর এখানে 5 লিখে দাও। তাহলে এভাবে ম্যাথ মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সলিউশন করে এসো, মজা চলে আসবে। চলো তাহলে আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও, আজ প্রপার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে প্রশ্ন কি বলেছে, প্রশ্ন যাই থাকুক লজিক একটাই অ্যাপ্লাই করবে তোমরা, যে এখানে 1/2 আছে, ব্যাস তাহলে 1 তোমরা লেখো, তারপরে 2 লিখে দাও। কটা আছে এখানে, 1 2 3, তিনটে এভাবে ধাপ ধাপ রয়েছে। ব্যাস, তাহলে তোমরা কি করবে, যদি চাও তিনটে এভাবে ডট দাগ এভাবে দিয়ে দিতে পারো, এভাবে দিয়ে দিতে পারো, না দিলেও কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, তো কোনো অসুবিধা নেই। দেখো তাহলে এবার এখানে কত রয়েছে বলেছে, +1 রয়েছে, তাহলে 1 তোমরা লেখো আর পজিটিভ সাইন এখানে দিয়ে দাও। এখানেও 1 রয়েছে, পজিটিভ সাইন দিয়ে দাও। এখানে 2 রয়েছে, তো পজিটিভ সাইন দিয়ে দাও। ব্যাস, এবার যে বলেছিলাম যে এভাবে তোমরা ড্যাশ ড্যাশ দিয়ে দেবে, তো দিয়ে দাও না। এবার বলে স্যার 2 এর ক্ষেত্রে 2, 2 এর সাথে 1 যোগ করে দেবো 3, 3 এর ক্ষেত্রে 3, 3 এর সাথে দেখো এভাবে ওপরে যখন যাবে তখন করবে গুণ, আর যখন নিচে এইভাবে আসবে তখন করবে কি বলবে স্যার যোগ করবো, তখন তখন কি করবে যোগ করবে। তাহলে এবার বলো যে 3 অক্ষে 3, 3 এর সাথে 2 যোগ করব, কত পেয়ে যাবো আমরা 5 পেয়ে যাব 5। ব্যাস, আবার সেম এভাবে চলো, যে 5 দুগুণে 10, 10 এর সাথে 3 যোগ করবে 13 পেয়ে যাবে, তাহলে এখানে 13 লিখে দেবে, 13 লিখে দেবে। তাহলে এবার তোমার উত্তর কোনটা চলে আসবে বলবে স্যার 13/5 চলে আসবে। তা 13/5 পেয়েছো, এটা কি তোমার কারেক্ট উত্তর বলবে না স্যার আমরা তো এখান থেকে এটুকুর আগে সলিউশন করেছি, তার মানে এটুকুর কত পেয়েছি আমরা 13/5 পেয়েছি। ওপরে কত রয়েছে 6 দুগুণে 12 আর 1 13, দেখো ওপরে রয়েছে 13/2 আর নিচে কত পেয়ে গেছো বলবে স্যার 13/5 পেয়ে গেছি। তাহলে লেখো এখানে 13/5, তাহলে কত চলে আসছে এখান থেকে বলবে স্যার 13/2 গুণ 5 চলে যাবে ওপরে আর 13 চলে আসবে নিচে, 13 13 কেটে দেব, তো 5/2 আর 5/2 দেখো কোথায় চলে আসবে বলবে স্যার 5/2 চলে আসবে আমাদের অপশন কোথায় চলে আসছে দেখো বিতে।
বোঝা গেছে? তো অপশন বি কারেক্ট আনসার। চলো আগে দেখো প্রশ্ন, দেখো শানদার প্রশ্ন রয়েছে। তাহলে এই প্রশ্ন কিভাবে সলিউশন করবে? কিছুই না, সেম লজিক, যে এখানে 4 আর 5 রয়েছে, তাহলে 4 আর 5 তোমরা লিখে দাও। ব্যাস, এবার দেখো 1 1 1 রয়েছে, যদি 1 1 1 থাকে কোনো কিছু দেখার প্রয়োজন নেই। দেখো 1 1 রয়েছে, কোনো কিছু দেখার প্রয়োজন নেই। জাস্ট কি করবে, কটা রয়েছে 1 2 3, তিনটে এভাবে ড্যাশ দিয়ে দাও। এবার অ্যাড করো 4 আর 5 এর সাথে 4 যোগ 9, 9 5 অ্যাড করে দাও 14, 14 আর 9 অ্যাড করে দাও, কত চলে আসবে? বলবে স্যার চলে আসবে আমাদের 23। তাহলে লেখো এখানে 23। তাহলে কত উত্তর পেয়ে যাচ্ছ? বলবে স্যার 23 পেয়ে যাব। আর এখানে কত রয়েছে? 14। ব্যাস, তাহলে 23/14 চলে আসবে তোমাদের সঠিক উত্তর। 23/14 অপশন নেই, তো চলো আমরা এখানে 15 হবে না, এই 14 হবে, তো অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। ক্লিয়ার? তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো খুবই ইজি প্রশ্ন, কঠিন কোনো ব্যাপার নয়, জাস্ট এক্সাম হলে দেখা মাত্র সলিউশন করতে হবে এবং মজা যেন আসা চাই। দেখো প্রশ্নে, এবার দেখো, এবার কিন্তু আমাদের 1 1 1 নেই, টাইপ কিন্তু এবার আমাদের চেঞ্জ রয়েছে। টাইপ এবার একটু চেঞ্জ, লজিকও একটু চেঞ্জ করে দাও। যে স্যার এখানে আমরা প্রথমত 1/4 আছে, তাহলে আমরা 1 আর 4 নিয়ে নেব। এখানে সংখ্যা কটা আছে? বলে স্যার আমাদের একটা দুটো তিনটে স্টেপ রয়েছে, তাহলে তিনটে এভাবে আমরা ড্যাশ দিয়ে দেব। দেখো 2 রয়েছে, লেখো, প্লাস রয়েছে তো প্লাস সাইন দিয়ে দাও। 3 রয়েছে, লেখো, প্লাস রয়েছে তো প্লাস সাইন দিয়ে দাও। 1 রয়েছে তো লেখো, প্লাস সাইন রয়েছে তো প্লাস সাইন দিয়ে দাও। দেখো যদি নেগেটিভ সাইন থাকতো এখানে, ধরো এ পজিটিভ রয়েছে নেগেটিভ রয়েছে, তাহলে এখানে কিন্তু নেগেটিভ সাইন দিতাম। মানে যে সাইনই থাক না কেন, সেম টু সেম সাইন তোমরা ব্যাস বসিয়ে দেবে এখানে। এবার কি, প্রথমে একবার ওপরে উঠো, তারপরে নিচে নামো। মানে একবার জাস্ট গাড়ি ওপরে দাও, তারপরে নিচে চলে আসো। যখন ওপরে উঠছো তখন করবে কি? গুণ। আর যখন নিচে নামছো তখন করবে কি? যোগ। বোঝা গেছে? তাহলে দেখো 4 2 8, ওপরে যাচ্ছি গুণ হবে, নিচে নামবো 4 2 8 আর 1 যোগ কত চলে আসবে? বলবে স্যার আমাদের 9 চলে আসবে, তাহলে এখানে 9 লিখে দেবে। সেম ভাবে পরেরটাও দেখো, 3 9 কত হবে? গুণ করো, গুণ গুণ, 3 9 27, আর এখানে 4 চলে আসবে কত? 31। ব্যাস, এবার 31 এর সাথে 1 গুণ, আরে 31 তার সাথে 9 যোগ করো, চলে আসবে কত? বলবে স্যার বিউটিফুল 40। তাহলে উত্তর কোনটা চলে আসবে? বলবে স্যার 40/31 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। আর 40/31 অপশন সি হয়ে গেছে আমাদের কারেক্ট উত্তর। বলো ক্লিয়ার সবার? নো ডাউট? ডাউট থাকার তো প্রশ্নই আসে না। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো পরবর্তী প্রশ্ন দেখে নাও। মানে যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। এই ধরনের সুপার ফাস্ট টেকনিক কন্টিনিউ তোমাদের মাঝে আসবে, এবং সবাইকে একটু শেয়ার করে যাতে সবাই দেখা মাত্র এক্সাম হলে ম্যাথ সলিউশন করে আসতে পারে। ওকে, দেখো এবার প্রশ্ন কিন্তু আরো চেঞ্জ রয়েছে। এবার যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তোমরা কিভাবে সলিউশন করবে? সেম টেকনিক তো ইউজ করে একই, যে স্যার এখানে 1/7 আছে, তাহলে আমরা আগে 1 লিখে নেব, তারপরে 7 লিখে নেব। ক্লিয়ার? 1 2 দুটো স্টেপ, ব্যাস, তাহলে আমরা দুটো ড্যাশ দিয়ে দেব। দেখো এবার এখানে 2 আছে, 2 লেখো, নেগেটিভ রয়েছে তো নেগেটিভ সাইন দেব। 3 আছে তো 3 লেখো, নেগেটিভ রয়েছে তো নেগেটিভ সাইন দেব। তার মানে আগে কি করছি আমরা? এই যে এটুকুর সলিউশন করে নেব আগে, কারণ 1 দিয়ে তো ওপরে এটুক আলাদা রয়েছে, ব্যাস ওটা ছেড়ে দাও না, ওর ছেড়ছানি এখন করব না। হ্যাঁ, আগে আমরা কি করব? এই যে সার্কেলের মধ্যে যেটুক রয়েছে তার কাজটা আগে করে নেব। ওকে, তাহলে এবার গুণ দেখো, ওপরে যখন যাবে তখন কি করবে? গুণ করবে। 7 2 কত হয়? 14। ব্যাস, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। তো নিচে যখন নামবো তখন তো আমরা অ্যাড করতে হয়, কিন্তু যেহেতু নেগেটিভ সাইন রয়েছে তাহলে আমরা কি করব? মাইনাস করব। পজিটিভ থাকলে আমরা প্লাস করে দিতাম। তো এখানে নেগেটিভ করে দিলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 13 চলে আসবে, আর সেটা কিসে আসবে? বলবে স্যার মাইনাসে আসবে। আবার চলে এইভাবে দেখো, বলো 3 তেরং 39, 39 এ তো মাইনাস, এও মাইনাস, তো মাইনাস 39 আর মাইনাস মাইনাস কত চলে আসবে? 7 অ্যাড করবে না, তো কত চলে আসবে? বলবে স্যার 40 চলে আসবে। তাহলে তোমরা কি করবে? এখানে 40 লিখে দেবে। তাহলে কত চলে আসছে এখানে? বলবে স্যার -40/-13 চলে আসবে। মাইনাস মাইনাস আর যদি আমরা কেটে দিই তাহলে কত চলে আসছে? বলবে স্যার 40/13 চলে আসবে। তাই বলে 40/13 কিন্তু উত্তর হবে না।
কেন স্যার? তার কারণ দেখো তোমাকে এইভাবে দাগ দিয়ে ওপরে 1 দেওয়া আছে না, তাহলে তোমরা কি করবে, এটাকে জাস্ট উল্টে দেবে, মানে কি করবে 13/40 লিখে দেবে। তোমরা এখানেও করতে পারতে যে স্যার আগে আমরা তাহলে এটা লিখবো, যদি যখন আমাদের এই প্যাটার্নের প্রশ্ন থাকবে আমরা আগে 13 লিখবো, তারপরে আমরা 40 লিখে দেব, ব্যাস তাহলে আমাদের চলে আসবে 13/40 আমাদের কারেক্ট উত্তর। যদি এখানে এটা না থাকতো 1 দিয়ে, তাহলে কিন্তু তোমাদের এই 40/13 কিন্তু তোমাদের সঠিক উত্তর হতো। বোঝা গেছে? তোমরা যদি চাও তো একেবারে বেসিক নিয়ম করতে পারো। কিরকম, যে একসাথে গুণ করো, যে 7 দুগুণ 14, 14 থেকে 1 বাদ দেবে যেহেতু নেগেটিভ রয়েছে, তাহলে কত আসবে এখানে, বলবে স্যার 13/7 আসবে। এই 7 চলে যাবে কোথায়, বলবে স্যার এখানে চলে আসবে। তাহলে এখানে কত চলে আসছে আমাদের, বলবে স্যার 1/3 মাইনাস 7/13 চলে আসবে, এটা আসবে। তাহলে 3 তরং 39, দেখো 3 তেরো কত চলে আসছে 39। আচ্ছা এখানে এসছে আমাদের কত, 7 দুগুণ 14 মাইনাস 13 আসবে আমাদের এখানে মাইনাস, তাহলে 3 তেরো 39 আর 7 তো -40, -40/13 হবে। আর এই 13 কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে, তাই না? 13 চলে যাবে কোথায়, ওপরে, -13। তাহলে -13 যদি ওপরে যায় -40 চলে আসবে নিচে, তো কেটে দাও, দেখো 13/40 আর 13/40 অপশন এখানেই রয়েছে, দেখো বোঝা গেছে? তাহলে তার মানে কি, প্রশ্ন যাই থাকুক না কেন তোমরা যা শুধু এই টেকনিক ব্যবহার করে আসো, মজা চলে আসবে। চলো আগে দেখো, এই নাও আরো একটি প্রশ্ন, এবার নেগেটিভ দিয়ে। আজ সমস্ত টাইপ কভার করা হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সমস্ত টাইপ, যাতে এক্সামে তোমাদের বিন্দু মাত্র কোনো প্রবলেম না হয়ে থাকে। হ্যাঁ দেখো 1/5 রয়েছে, লেখো 1/5। এবার কি রয়েছে দেখো, এখানে বলবে স্যার মাইনাস দিয়ে রয়েছে, তাহলে 1 1 1 তিনটে রয়েছে, আমরা তিনটে এভাবে ড্যাশ দিয়ে দেবো। তো 1 রয়েছে নেগেটিভ সাইন, 1 রয়েছে নেগেটিভ সাইন, 1 রয়েছে নেগেটিভ সাইন, বোঝা যাচ্ছে? ব্যাস তাহলে একবার উপরে ওঠো, 5 অক্ষে 5, 5 থেকে কি করবে, একেবারে মাইনাস করবে, কারণ মাইনাস রয়েছে যে, তাহলে কত চলে আসবে, বলবে স্যার -4 চলে আসবে, -4। তাহলে আবার সেম 4 এর সাথে 1 গুণ করে দাও, কত হবে, 4 অক্ষে 4, বাট কি হয়ে যাচ্ছে এবার পজিটিভ 4, 4 আর 5 অ্যাড করলে কত চলে আসবে, বলবে স্যার আমাদের 9 চলে আসবে। 9 এর সাথে 1 গুণ করো, কত চলে আসবে, বলবে স্যার -9। তো 9 থেকে তাহলে আমরা কি করব, এই তো -4 রয়েছে, তো 9 আর 4 এ কত চলে আসবে, বলবে স্যার 9 আর 4 কত চলে আসছে, দেখো দেখো যদি চাও তোমরা এক তো পুরো পিওর বেসিক নিয়ম করতে পারো, হয় এভাবে তোমরা সলিউশন করো, কিংবা একদম বেসিক নিয়ম করতে পারো। কিভাবে, দেখো এইভাবে 5 অক্ষে 5, 5 থেকে 1 মাইনাস করবে, কত চলে আসবে, বলবে স্যার 4/5 আসবে। আর এই 5 কোথায় চলে যায়, বলবে স্যার এখানে। প্রশ্নেই কমপ্লিট করে দাও, তাহলে এখানে আর 5 থাকছে না। সেম আবার করো, যে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 থেকে 5 বাদ কত চলে আসবে, বলবে স্যার -1/4 চলে আসবে। আর এই 4 কোথায় যাবে, এখানে চলে আসবে, তাহলে কত চলে আসছে, বলবে স্যার 1 আসবে, -4 বাই কত চলে আসছে এখানে, -1। তাহলে দেখো -1, 1 আর -4 বাই -1, তারপর কত চলে আসছে, বলবে স্যার -5 বাই -1, মাইনাস মাইনাস কেটে দেবো, চলে আসবে কত, আমাদের 5 চলে আসবে। তাহলে দেখো তোমরা যদি চাও যে এই লজিক না ছেড়ে, স্যার আমরা এই লজিক ছেড়ে এই লজিকে করতে পারি, অবশ্যই করতে পারো। সেক্ষেত্রে কোনটা চলে আসবে, বলবে স্যার আমাদের অপশন এ চলে আসবে। যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা আগের লজিকও করতে পারো, তাতেও কিন্তু উত্তর তোমাদের 5ই চলে আসবে। ক্লিয়ার সবার? তো চলো আগে দেখো প্রশ্ন নাও। এখানেও দেখো কি বলেছে, স্যার 1/2। তাহলে তোমরা দেখো 1 তো বেসিক নিয়ম করতে পারো, না হলে 1 আর এখানে 2 লিখে দাও, ক্ষতি নেই কোনো। তাহলে কি এবার দেখো, যেহেতু সবাই 1 2 3 4 বার দিয়েছে, তো 4টে ড্যাশ তোমরা এভাবে দিয়ে দেবে। এবার যা সবই দেখো 1 1 1 রয়েছে না, তাহলে কি করবে, ডাইরেক্ট যোগ করে দাও, যে এখানে 3 চলে আসবে, 3 2 এ 5 চলে আসবে, 5 3 এ 8 চলে আসবে, 8 5 এ চলে আসবে 13। তার মানে 13/8 পেয়ে গেছো। 13/8 কোনটুকুর মান, বলবে স্যার এই পুরোটার মান। আরে এটাই তো তোমাদের এক্স এর মান বলে দিয়েছে। তাহলে এক্স এর মান যদি 13/8 হয়, আমরা এখানে এক্স এর জায়গায় 13/8 বসিয়ে দিতে পারি। তো যদি একে কাটি 4 চলে আসবে। তাহলে 13 আর 4 কত চলে আসছে, 13 আর 11 চলে আসছে আমাদের 24, আর 24 কে আমরা 4 দিয়ে ডিভাইড করে দেবো, কত চলে আসবে আমাদের 6 চলে আসবে, আর 6 অপশানে।
মানে প্রশ্ন যাই আসুক তোমরা তোমাদের আর আশা করি এক্সামে ভুল হতে পারে না, তাই তো? চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো এতক্ষণ আমরা এদিকে 1 1 1 দেখছিলাম, বাট এবার দেখো এদিকে 2 3 রয়েছে, তাহলে কিভাবে করবে? এবার দেখো প্রশ্ন কিন্তু প্যাটার্ন চেঞ্জ, প্রশ্নের টাইপ কিন্তু এবার চেঞ্জ মাই ডিয়ার ফ্রেন্ডস। তা প্রথমত তোমরা আগে এখানে লিখে নাও যে 4,5 লিখে নাও, 1 2 3, তো তিনটে এভাবে ড্যাশ দিয়ে দিতে পারো। যদি বলো না স্যার ড্যাশ দেবো না, তো কোনো ক্ষতি নেই, দিও না, মাইন্ডে রেখে দাও। এবার বলেছে পজিটিভ 1 বলেছে, পজিটিভ 1 1 1 পজিটিভ 1 পজিটিভ 1, ব্যাস। চলো এবার সেম টেকনিক ইউজ করো, যে 5 অক্ষে 5, 5-এর সাথে 4 যোগ করব, 9 চলে আসবে, 9 চলে আসবে। তারপরে কি করবে, আবার এর সাথে এটা গুণ করবে না, কেন নয়? কারণ আগের প্রশ্নে আমাদের সব এখানেও দেখবে 1 1 করে ছিল, কিন্তু এখানে দেখো এবার তো আলাদা রয়েছে, আলাদা রয়েছে। তো সেক্ষেত্রে কি করবে, এখানে এই যে 2 আর 3 রয়েছে, তো এমনি করতে দেওয়া নেই, এদেরও তো কাজ করতে হবে। দেখো তাহলে এবার যে 3 রয়েছে, ব্যাস এই 9 কে কি করবে, 3 দিয়ে ডিভাইড দেবে। কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 3 পেয়ে যাচ্ছি। কত পেয়েছো এখানে, 3। তাহলে এবার এই 3 এর সাথে 5 যোগ করবে, 8, ব্যাস 8 এখানে লেখো, 8 এখানে লেখো, বোঝা গেছে? সেম ভাবে আবার করো, যে 8 এসছে এখানে, এই 8 কে কি করবে, এবার এই 8 কে 2 দিয়ে ডিভাইড করবে, যে স্যার এবং যদি 8 এর সাথে 8 চলে এসছে, 8 কে এবার আমি 2 দিয়ে ডিভাইড দেবো, কত চলে আসবে, 4, ব্যাস। এবারে 4 এর সাথে ক্রস এভাবে গুণ করে দাও, যে 4 অক্ষে 4 আর এবার 3 আগের সংখ্যা যোগ, হ্যাঁ, ওপরে যাবে গুণ করবে, সোজা চলে আসবে যোগ করবে, 4 অক্ষে 4, 4 এর সাথে 3 যোগ করে দেবো, কত চলে আসবে, বলবে স্যার চলে আসবে আমাদের তাহলে এখানে 7, 7 চলে এসছে। তাহলে উত্তর তোমার কোনটা পেয়ে যাচ্ছ, বলবে স্যার এখানে 7 পেয়েছি আমরা, আর এখানে আমরা 4 পেয়েছি, ব্যাস। তাহলে 7/4 আমরা উত্তর লিখে দেব, আর 7/4 আমাদের দেখো অপশন এতে রয়েছে, ব্যাস। এভাবে সলিউশন করে আসো, ওকে। চলো আগে নেক্সট দেখো প্রশ্ন। দেখো এবার দেখো এদিকেও সংখ্যা চেঞ্জ রয়েছে, আর এপাশেও সংখ্যার কিন্তু চেঞ্জ রয়েছে। তো যেরকমই থাকুক তোমরা আশা করি পারবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা তোমরা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক উত্তর কোনটি আসছে। আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবে। এবং এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রামে পেয়ে যাবে। যারা এখনো জয়েন হওনি অবশ্যই বলছি কিন্তু জয়েন হয়ে যাবে। আর যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাইছো অবশ্যই শুভন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে, যেটা সম্পূর্ণ ফ্রি সবার জন্য। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।